হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ইউটিউব ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো, খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো গুড মর্নিং শুরু হয়েছিল সেদিনটা ডেলিশিয়াস ফুড নিয়ে। যাই হোক, ডেলিশিয়াস ফুড বলতে সেই দিনটা ছিল জামাই ষষ্ঠী মানে শাশুড়ি আর জামাইদের কিন্তু একটা আলাদাই ব্যাপার। তো আমার মাও সেই মতো বানিয়ে ফেলেছিল তার জামাইয়ের জন্য কিছু ডেলিশিয়াস ফুড। তার মধ্যে ছিল 5 রকমের ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল পটলের পোস্ত, তার সাথে ছিল দই কাতলা, পমফ্রেট তন্দুর, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, আর কিছু ছিল না, চাটনি পাঁপড় মিষ্টি যা থাকে। তো এই দেখো না, জামাইকে তারা সে মন ভরে আশীর্বাদ করছে যাতে জামাই সুস্থ জীবন সুস্থভাবে শান্তিতে থাকে। ওই দেখো না, হাওয়া করছে, এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। যাই হোক, এইসব করে কিন্তু জামাই তো জামাই, কেন কি না, জামাই কিন্তু একটাও কিছু খেতে পারেনি। কী অবস্থা জানো না, জামাই 2 দিনে কমপ্লিট করেছে খাওয়া, ইনস্টলমেন্টে খেয়েছে। তারপরে বিকেলবেলা আমরা একটু বলেছিলাম যে চলো একটু কোথাও ঘুরে আসি, কারণ মা আর বাবা অনেক দিন বেরোয় না। তাই এই টুকটাক ঘুরতে ঘুরতে সল্টলেকের দিকে একবার এসেছিলাম। সল্টলেকের দিকে আসতে আমার বর বললো আউট অ্যান্ড বিয়ন্ড বলে একটা ক্যাফে আছে, তোমরা সবাই জানো। আউট অ্যান্ড বিয়ন্ড মানে হচ্ছে একটা পরিচিত নাম আমাদের কাছে, আউট অ্যান্ড বিয়ন্ড বাই ইনসাইড আউট। তো এনিওয়ে, তো সেখানেই গেছিলাম, ডেলিশিয়াস ফুড ছিল। বাট আমার তরফ থেকে আমার মনে হয়েছিল যে ফুড কোয়ালিটি নো ডাউটলি ভীষণ ভালো। আমি দেখেছিলাম অনেক রিভিউতে যে ফুড ভালো ছিল না ফুড কোয়ালিটি, তবে আমার কোথাও খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছিলো। ভেতরের অ্যাম্বিয়েন্সও খুব ভালো, বাট কোয়ান্টিটিটা না খুবই কম, মানে কোয়ান্টিটির দিক থেকে ঠিকঠাক না। তো আমরা একটা ফ্রাই নিয়েছিলাম ফিশের, আর একটা পাস্তা ছিল, আর একটা না ফিশ আর রাইস দিয়ে একটা কম্বো কিছু ছিল, সেটা নিয়েছিলাম। খাবার নো ডাউটলি খুব ভালো ছিল। আর সবশেষে একটা মকটেল নিয়েছিলাম, মকটেল না শেক কিছু একটা নিয়েছিলাম। যাই হোক, তো এইভাবেই আমাদের দিনটা কাটলাম। তোমরা কেমন তোমাদের জামাই ষষ্ঠী কাটালে অবশ্যই আমাদের জানিও। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো এখানেই রাখলাম, টাটা, বাই বাই।